আপেল ওইটা না, হ্যাঁ ওই তো আপেল, এইটা আপেল। হ্যাঁ বাবা ভারে। লেবু কই লেবু? ওই যে লেবু। কলা কই কলা? কলা, হ্যাঁ কলা। ওটা আপেল। বেদানা কই বেদানা? নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। আর এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমার 1 বছর আগে শ্যুট করা ছিল। তো ভিডিওটি আমি আপলোড করতে পারিনি, কারণ এই ভিডিওটি আপলোড করতে পারিনি আমি এইভাবে বানিয়ে থুয়েছিলাম। আর এই ভিডিওটা বানানোর ঠিক 2 দিন পরেই কিন্তু আমি অ্যাসিড খেয়েছিলাম, যার কারণে ভিডিওটি আমি পোস্ট করতে পারিনি। আর তারপর থেকে তো প্রায় 1 বছর হয়ে গেল, আমি ভিডিও 1 বছর পর থেকেই কিন্তু আমি ভিডিও আবার শুরু করেছি বানানো, যার কারণে এই ভিডিওগুলো ছিল। আজকে ফোন ঘেঁটতে ঘেঁটতে দেখলাম এই ভিডিওটা পেয়ে গিয়েছি, তো সেটাই আজকে পোস্ট করব তোমাদের সাথে। আবার ফার্স্ট বলি, যে সকল দিদিরা ভাইরা দাদারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো আজকে আমার ভিডিওতে 2টো দিদিভাই কমেন্ট করেছে, তো সেই 2টো দিদিভাইয়ের নামটা প্রথমে বলে নিই, তারপরে ভিডিওটি শুরু করব। সবার ফার্স্ট বলি, আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে বুনু তুমি ভিডিও কেন দিচ্ছ না? তো দিদিভাই আমি ভিডিও দিতে পারছিলাম না এই কয়দিন ধরে, কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, যার কারণে আমি না ভিডিও দিতে পারছিলাম না। তো দিদিভাইয়ের নামটা হলো, চ্যানেলের নাম ক্লাইম লোপাট। আর দিদিভাই অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে কমিউনিটি পোস্ট করেছিলাম, সেই কমিউনিটি পোস্টে গিয়ে আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল মিষ্টি রয়, তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে ভিডিও, পাশে আছি বোন। তো দিদিভাই এইভাবে পাশে থাকলেই আমি দ্বিতীয় দিনে অনেক ভালো পৌঁছাতে পারবো এবং সবার পাশে দাঁড়াতে পারবো। আরও আমাকে কমেন্ট করেছে সাবিতা, সচিন রয়, দুর্গা কালীনাথ। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এই যে এই ভিডিওটা দেখছো, এটা জানো তো ঠিক 1 বছর আগের ভিডিও, যখন আমি যেদিন অ্যাসিড খেয়েছিলাম তার ঠিক 2 দিন আগের এই ভিডিওটা। আর তখন আমি না পারতাম ভালোভাবে ভিডিও করতে, না পারতাম ক্যামেরা ঠিকভাবে সেট করতে, আর না পারতাম ভালোভাবে এডিট করতে। দেখেছো এই মুখগুলো না এতটা সাদা লাগছে, আমি এডিট করতে পারতাম না। আর এই ভিডিওটার আমার কিন্তু ভয়েসে দেওয়া ছিল, কিন্তু ভয়েসটা আমি তখন একদমই খারাপভাবে দিতাম, যার কারণে আমি আবার নতুন করে ভয়েসটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ছাদে দেখলেই তো কতগুলো জামা কাপড় নেড়ে এসেছি, সোনা বাবার সব জামা কাপড়গুলো ছিল। তো এখন যাচ্ছি নিচে, আর এইদিকে নিচে গিয়ে দেখি সোনা বাবা পুরো খেলনা ভর্তি করে রেখেছে চারিদিক ফেলে। তো এগুলো সব কিছু কুড়িয়ে তারপরে এই বাথটবে রাখবো, তারপরে এবার সোনা বাবাকে স্নান করাবো, আরও যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেবো। আর এই যে খাটের উপরে যে ব্যাগটা দেখছো, প্যাকেটটা দেখছো, ওর ভিতরে হচ্ছে আমার ব্লাউজ আছে, যে ব্লাউজটা কাটিয়ে এনেছিলাম সেই ব্লাউজটা ওর ভিতরে রেখেছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখাবো একটু পরে, তোমরা দেখতে পাবে। আর ওইদিকে জানালায় দিয়ে রেখেছি ও একটা চাদর আর একটা শাড়ি, কারণ যখন এই তোমাদের এই ভিডিওটা করেছিলাম না, তখন আমাদের কিন্তু কাচের ওই জানালা লাগানো ছিল না, যার কারণে হচ্ছে কাপড় আর চাদর দিয়ে হাওয়া আসছিল বলে হাওয়াটা বন্ধ করে রেখেছিলাম। আর এইদিকে এই ব্লাউজটা কাটিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, আর বলছিলাম যে ব্লাউজটা একদমই ভালো কাটায়নি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম, সানমের দিদির দেওরের বিয়ে ছিল তো তার জন্য কাটিয়েছিলাম। তো কিছুই তো আমার ভাগ্যে ছিল না, তো অনেক কষ্ট করে বেঁচে ফিরে এসেছি। তো আর এখন এসেই সেই জামা কাপড়গুলো না আবার পরছি। আর এই ভিডিওটা যখন দেখছিলাম তখন অনেক বেশি কিন্তু কষ্টও লাগছিল, আবার বেশ হাসিও লাগছিল, কারণ তখন আমি একদমই পারতাম না ভিডিও করতে, ক্যামেরা সেট করতে, ভিডিও এডিট করতে। তো যেভাবে করেছি সেভাবেই তোমরা আমাকে প্রথম থেকেই সাপোর্ট করেছো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। নেক্সট দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো এবং ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারবো এবং অনেক কিছু শিখতে পারবো তোমাদের কাছ থেকে, আর তোমরাও আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর এইদিকে প্যাকেট থেকে দুধগুলো ঢেলে নিচ্ছি, সোনা বাবার দুধ শেষ হয়ে গিয়েছিল, তো সেরেলাক্স আর দুধটা ঢেলে নিচ্ছি। আর আজকে ভয়েস দিতে গিয়ে জানো তো অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, যার কারণে ভিডিওর ভয়েস দিতে গিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে। আর জোরে কথা বলতে পারছি না, কারণ জোরে কথা বলতে গেলেই না ওই কাশিটা পাচ্ছে, তার কারণে। আর এইদিকে সোনা বাবাকে ওই সেরেলাক্স খাওয়াতাম,
যখন এই ভিডিওটা করা ছিল তখন সোনা বাবার বয়স ছিল 11 মাস। তো তখনও কিন্তু সোনা বাবা হাঁটতে পারতো না, সবে মাত্র দাঁড়াতে শিখিয়েছিল। তো এইদিকে দেখো আমি দুধটা ঢালছিলাম না, আরও খাবে বলে মুখটা কেমন করছিল। আজকে যখন এই ভিডিওটা এডিট করছি তখন ওকে দেখে না ভীষণ ভালো লাগছিল আর কি, আর ওকে দেখে খুব আদর করতেও ইচ্ছা করছিল এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে সোনা বাবা আমার কাছে নেই, ও আছে বাড়িতে আর আমি আছি আমার বাপের বাড়িতে। তো ও মানে আমার শ্বশুর বাড়িতে আছে আর আমি আমার বাপের বাড়িতে আছি, দুজন দুই জায়গায় আছি। ওই ভিডিওটা দেখে সোনা বাবাকে খুব আদর করতে ইচ্ছা করছিল, কিন্তু ওকে যেহেতু কাছে পেলাম না, খুব মনটাও খারাপ লাগছে। আমি বাপের বাড়িতে এসেছি এক দেড় মাস মতন থাকবো, তারপর আবার চলে যাব, কারণ আমার শরীরটা না ভীষণ পরিমাণে খারাপ, যার কারণে আমি ভিডিও দিতে পারছি না আর ভিডিও করতেও পারছি না, শরীরটা এতটাই খারাপ। আর ভয়েস শুনে বুঝতেই পারছো আমি জোরে কথা বলতে পারছি না, আমার যেহেতু মেডিসিন চলছে, এত কড়া পাওয়ারের মেডিসিন চলছে না, ওই মেডিসিনগুলো খাওয়ার পরে না পারছি হাঁটাচলা করতে আর না পারছি কথা বলতে। আর সোনা বাবাকে দেখে এতটাই কিউট লাগছিল, কত ছোট ছিল আর কত কিউট ছিল, আর এখন পুরো দুষ্টু হয়ে গিয়েছে এবং রোগাও হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে রোগা হয়ে গিয়েছে। আগে না ও যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো ছিল। আর এটা কিন্তু ছিল পুরো শীতকালের ভিডিও, মানে এটা হয়তো পৌষ মাসে হবে হয়তো এই ভিডিওটা আপলোড করা, আমার ঠিক মনে নেই। আর এখানে সোনা বাবাকে হচ্ছে ইনহেলারটা দেবো বলে ওর হচ্ছে এখানে দোলায় ঘুমিয়ে পড়েছে, তারপর দেওয়ার চেষ্টা করছি। আর যেই দেখো মুখে দিয়েছিল ওই তাগিয়ে পড়েছে, তার জন্য আবার রেখে দিলাম। আবার ওই একদমই এই ইনহেলারটা আমাকে দিতে দিত না। আর ও ছোটোবেলা থেকেই ভীষণ ঠান্ডার সমস্যা ছিল, অনেক বছর মানে 5টা বছর অনেক কষ্ট, 2টো বছর অনেক কষ্ট করেছি, ওকে রোজ ইনহেলার দিতে হতো, তারপরে গ্যাস দিতে হতো, অনেক কষ্ট করে ওকে বড় করেছি। এখন ঠাকুরের কৃপায় আর ভগবানের আশীর্বাদে আর এখন কিছু দিতে হয় না, কিন্তু ওর সর্দিটা জানো তো এখনো আছে। আর এই দেখো এখানে ইনহেলারটা দিচ্ছি, তো এটা দেওয়ার পরপরই সাথে সাথে কান্না করতো, ঘুম ভেঙে যেত, বমি করতো, অনেক সমস্যা হতো। চলো আমি তোমাদেরকে আমি কিভাবে কথা বলতাম আগে সেই ভিডিও মানে সেই একটু কথাটা শোনাবো, তোমরা একটু শুনে নাও, দেখো কেমন লাগে আমার কথাটা। আগে না একদম গুছিয়ে কথা বলতে পারতাম না, একটু তাড়াহুড়ো করেও কথা বলতে পারতাম না। দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, আলতা পরে নিয়েছে হলুদ শাড়ি, লাল শাড়িটা এটা আজকে নতুন পরেছি ভাঁজ ভেঙে, তো এটা পরে নিয়েছি। তো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখেছো তো আগে যখন কথা বলতাম না ভিডিওগুলো করতাম তখন কিন্তু অনেকটাই কথা অনেক আস্তে আস্তে বলতাম আর অনেক মানে খারাপভাবে বলতাম। আগের তুলনায় এখন অনেকভাবে শিখেছি ভালোভাবে, আরও নেক্সট টাইমে আরও ভালোভাবে কথা বলতে শিখতে পারবো, এটাই আর কি। তো আমার ভিডিওটি কেমন হয়েছে আর আগের ভিডিওগুলো দেখে না খুব হাসি পাচ্ছিল, তো এইভাবেই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আর এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা হলো আমাদের যেহেতু ঘোলা শ্রীরামপুর ধাম আছে, ঘোলা মা মনসা কালীর ধাম, তো সেই ধামের থেকেই না এই শাড়িটা আমাকে দিয়েছিল, তো সেই শাড়িটাই পরেছিলাম। তো দেখো বন্ধুরা এখন 11:30 বাজে, ঘুম পড়া বাদ দিয়ে কি করছে টুকি টুকি কি কি